ফুরফুরা শরীফের পীরজাদাদের নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটির মূল কারণ কি? আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে খবর নিলাম, বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে যে খবরটি সর্বশেষ পেয়েছি এবং যে খবরটির উপরে আমরা বিশ্বস্ততা অর্জন করতে পেরেছি সেটি হলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবড়ারের কিছু ভক্ত যারা কাশেম সিদ্দিকী বা ওই আইএসএফ পার্টির প্রচার মুখ হিসেবে বর্তমান ফুরফুরা শরীফ থেকে তারা প্রচার সচিব হিসেবে প্রচার মুখ হিসাবে বাজারে বেড়াচ্ছে, তাদেরই ওখানকার কিছু মানুষ নেমন্তন্ন করেছিল ওয়াজ করার জন্য। তার জন্য তারা নেমন্তন্ন করেছিল এবং অ্যাডভান্স কিছু টাকা দিয়েছিল যাতে তেল খরচ হিসাবে জলসার মজলিসে যেতে পারে। কিন্তু কাশেম সিদ্দিকী সেই টাকা নেওয়ার পরেও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জলসার মজলিসে যায়নি, বা তিনি অতিথি হিসাবে যাওয়ার কথা ছিল, যায়নি। এটা নিয়েই সেই জলসা হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে সেখানকার ওই যারা ভক্ত তারাই এসেছিল, যে কাশেম সিদ্দিকীর কাছে জিজ্ঞাসা করেছিল কী জন্যে তিনি যাননি এবং তিনি না যাওয়ার জন্য যে অ্যাডভান্স টাকা নিয়েছিল সেটা কি তাদের ফেরত দেবে। এই বিষয়ে তাকে প্রশ্ন করাতেই কিছু কথা কাটাকাটি হয়েছিল এবং কথা কাটাকাটি হওয়ার পরেই কাশেম সিদ্দিকী তার নিজের দরবার শরীফে ওই ভক্তকে বুকে এবং মুখে প্রচণ্ড পরিমাণে ঘুষি মারে, যার কারণে তার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। এই বুকে এবং মুখে ঘুষি মেরেছে। ওখানে ওই যে ঘটনাটা ঘটেছে ওখানকার যারা ছিল তারাই এই বয়ানটি বা তত্ত্বটি দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, দাদাপীর ছিলেন যুগ সংস্কারক, ধৈর্যশীল বান্দা। তিনি তার ওসিয়াতনামায় নানা রকম ওসিয়াত করে গেছে এবং ধৈর্য ও সবরের উপরে অনেক কথা বলে গেছে। কিন্তু সেই বংশেরই কিছু বংশধর তারা আজকের সেই আদর্শকে প্রচার করা তো দূরের কথা, আদর্শ যে প্রচার করবে তাদের বলবে ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী। অথচ বাস্তব রূপ হলো দাদা হুজুরের আদর্শ আজকের যারা প্রচার করছে তাদেরকে ওই সমস্ত মূর্খ পীরজাদা, যাদের পেটে ঘুষি মারলে না বেরোবে জেনারেল কোনো শিক্ষার জ্ঞান, না বেরোবে ধর্মীয় কোনো শিক্ষার জ্ঞান। অতএব বংশের পরিচয় নিয়ে এই সমস্ত মূর্খরা সমাজকে পরিচালনা করছে। তার জন্যই মুসলিম সমাজ আজকে এত বঞ্চিত, এত লাঞ্ছিত, এত অবহেলিত। মুসলিম সমাজের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিন। এই সমস্ত জাদাদের বিরুদ্ধে আপনারা কঠোর পন্থা অবলম্বন করুন। দাদা পীরের ওসিয়াতনামা পড়ুন, অপরকে পড়তে সহযোগিতা করুন। দাদা হুজুরের ওসিয়াতনামা 23 নম্বর ওসিয়াতনামায় লেখা আছে, ওয়াজ নসিহাত করে চেয়ে নেওয়া, টাকা চেয়ে নেওয়া সেটি হারাম কাজ। শুধু চেয়ে নেওয়া নয়, টাকা কম দিয়েছে বা টাকা বেশি নেওয়ার জন্য যে আচরণভঙ্গি করা হয় ওটা করাও হারাম। অতএব আপনারা এই ওসিয়াতনামাকে প্রচার করুন, দাদা হুজুরের আদর্শকে প্রচার করুন। কখনোই কোনো ভণ্ড এইসব জাদাদের পাল্লায় পড়বেন না, যেটা দাদা হুজুর বারবার করে তার ওসিয়াতনামাতে বারণ করে গেছে।